তো একটা দলের পুরা হাইকমান্ড পর্যন্ত এই ছোট্ট পেরিফেরিতে আমাদের এই নির্বাচন বন্ধের জন্য কাজ করছে। গতকাল রাতে তারা আমাদেরকে বলেছিলেন যে তারা তাদের সর্বোচ্চ কমিউনিকেশন ব্যবহার করে তারা চেষ্টা করছেন যাতে শিক্ষার্থীদের পক্ষে রায়টা নিয়ে আসা যায়। এইখানে সংকটটা হলো, আমি আপনাদের সামনে স্পষ্ট করতে চাই, মেইন সংকট হচ্ছে চেম্বার কোর্টে আমাদের এই অ্যাপ্লিকেশনটা আসলে এখন পর্যন্ত অ্যাকসেপ্টেড হয়নি। এটা যদি অ্যাকসেপ্টেড হয়, আমাদের মামলার গ্রাউন্ড আমাদের দিক থেকে এত স্ট্রং যে এটা নিলে তাদেরকে আসলে এটা ডিনাই করার কোনো সুযোগ নাই। এজন্য আমরা যতটুকু জানতে পেরেছি, সরাসরি এই আইন আদালত বিষয়ে সর্বোচ্চ পর্যায় থেকে এইটাকে উঠানোর ব্যাপারে নিরুৎসাহিত করা হয়েছে। আর ওইখানে কোথা থেকে প্রেসার আসতে পারে এটা আমি জানি যে দেশবাসী জানেন। এবং এটার কিছু ঘটনা বলি, আমি যদি আপনাদের বলি, আমরা গতকালকে দেখেছি যে একটি দলের ইউনিট থেকে শুরু করে সেন্ট্রাল পর্যন্ত, বিএনপির আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ থেকে শুরু করে তাদের হাইকমান্ড পর্যন্ত, আপনারা মিডিয়ার সামনে দেখেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব নিজে কিন্তু বলেছেন যে ছাত্র সংসদ বন্ধ করার ব্যাপারে ওনারা ভূমিকা রেখেছেন। তারপরে তো ছাত্র দলের নেতৃবৃন্দ এবং তারা একজনকে প্ররোচনা দিয়ে হচ্ছে যে রিট করিয়েছে, এটা আপনাদের সামনে উপস্থিত। তো একটা দলের পুরা হাইকমান্ড পর্যন্ত এই ছোট্ট পেরিফেরিতে আমাদের এই নির্বাচন বন্ধের জন্য কাজ করছে। তো স্বাভাবিকভাবেই তাদের বিশাল আইনজীবী প্যানেল, বিশাল শক্ত শক্ত আইনজীবী এরা থাকার কারণে তারা সহজেই এটাকে প্রভাবিত করতে পারছেন। সেই জায়গায় আমরা শিক্ষার্থীরা, আমাদের আসলে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাড়া আমাদের কেউ নাই। এটা একটা ছোট্ট পেরিফেরিতে থাকা ইউনিভার্সিটির নির্বাচন, যারা এটাকে এত বিশাল বড় রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য নিয়েছে, আমরা শিক্ষার্থীদের সকলের পক্ষ থেকে নিন্দাবাদ জানাচ্ছি। এখানে যেহেতু এটা আসলে আমাদের কাছে এক্সাক্ট কোন তথ্য নাই, আমরা কারোর নাম ধরে বলতে পারছি না, তবে ডেফিনেটলি এটা দেশবাসী বুঝতে পারছে যে কারা এখানে প্রভাব রাখতে পারে, অনেকেরই রাখার সুযোগ আছে। এটা একটা ব্যাপার। আর একটা আপনি আজকে সুযোগ আছে কিনা, এখনো সুযোগ আছে, যেহেতু আপনারা জানেন চেম্বার কোর্ট বসে হচ্ছে 3টা থেকে। আমাদের বিশ্ববিদ্যালয়ের আইনজীবী প্যানেল তারা সর্বোচ্চ চেষ্টা করছেন এটাকে যাতে শুনানিতে রাখা যায়, কিন্তু এখনো পর্যন্ত আমরা আশানুরূপ আমরা আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে আমাদের শিক্ষার্থী বন্ধুদের এবং সারা দেশের কাছে আশার কিছু বলার মতো কিছু পাইনি। তবে আমাদের মাননীয় ভিসি স্যার উনি বলেছেন যে উনার জায়গা থেকে উনার সর্বোচ্চটুকু দিয়ে উনি চেষ্টা করছেন, উনি প্রধান উপদেষ্টার কার্যালয় পর্যন্ত উনার কাছে পৌঁছানোর জন্য যে মাধ্যম, সেই মাধ্যমে উনি কথা বলেছেন এবং উনি আন্তরিকভাবেই চেষ্টা করছেন বলে আমাদেরকে বলেছেন। আচ্ছা, এখানে একটা সূক্ষ্ম একটা সমস্যা আছে, সেটা সবাই হয়তো ধরতে পারছেন, যে একটি রাজনৈতিক দল বিএনপি এবং তাদের যে ছাত্র সংগঠন ছাত্র দল, তারা তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে এই নির্বাচনকে আটকানোর জন্য চেষ্টা করছে, যার কারণে আমাদের যে লড়াইটা সেটি আরো দীর্ঘ হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জায়গা থেকে আমাদের যে লড়াই করার পেরিফেরিটা সেটা অবশ্যই ছোট। একটি রাজনৈতিক দল যখন তার সমগ্র শক্তি দিয়ে আমাদের বিরুদ্ধে এবং আমাদের ছাত্র সংসদ নির্বাচনকে আটকানোর জন্য কাজ করে, তখন আসলে আমাদের লড়াইটা আরো বড় শক্তির জন্য হয়। এই জন্য তারা চেষ্টা করছে যাতে যে চেম্বার কোর্টে শুনানিতে যাতে না ওঠে, এবং আমরা আমাদের বিশ্ববিদ্যালয় থেকে যতগুলো কানেকশন আছে, ভিসি স্যার যতগুলো মাধ্যমে কথা বলা যায় তিনি আশ্বস্ত করছেন, তিনি ফজরের নামাজের পর থেকেই সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন। বিচারপতি হতে শুরু করে প্রধান উপদেষ্টাদের হতে শুরু করে সবার দপ্তরে কল দিয়েছেন, যাতে এই যৌক্তিক দাবি এবং গণতান্ত্রিক অধিকার শিক্ষার্থীদের যাতে রক্ষা করা যায়। তিনি ভিসি স্যার নির্বাচনের বিষয়ে খুবই আশাবাদী, কিন্তু আমরা এখানে যেটা মনে করছি, আমরা গতকালকে দেখেছি যে রিটকারী যাদের সাথে যে আইনজীবীদের দেখা গেছে, তারা জানেন বিএনপির একদম উচ্চ পর্যায়ে আইনজীবীরা, বিএনপিপন্থী আইনজীবীরা এই মামলাটিকে, এই রিটটিকে এমন পর্যায়ে নিয়ে গেছে যে এটি আর আমাদের বিশ্ববিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি একটি ন্যাশনাল ইস্যুতে পরিণত হয়েছে। যেহেতু বিএনপি অনেক বড় একটি রাজনৈতিক শক্তি, তারা আমাদের সম্পূর্ণ বিরোধী জায়গায় অবস্থান নিয়েছে, সেই জায়গা থেকে আমাদের লড়াই জায়গাটা আরো দীর্ঘ হয়েছে। কর্মসূচিটা একটু যদি বলতেন, যেহেতু বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে আসলে আপনারা বলছেন যে যতটুকু করা তারা সেটি চেষ্টা করছেন এবং প্রশাসন ছাড়া আপনাদের কেউ নেই, সেক্ষেত্রে হার্ডলাইনের কোনো কর্মসূচি বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আছে কিনা, নাকি অন্য কোনো চিন্তা ভাবনা করছেন আসলে আপনারা? ইতিমধ্যে আপনারা দেখেছেন যে সারা বাংলাদেশ থেকেও কিন্তু আমাদের যারা শিক্ষার্থী বন্ধুরা আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, তারা
আমাদের সাথে সংহতি জানিয়েছেন। গতকাল আমরা দেখেছি বেরোবি, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অনেকগুলো বিশ্ববিদ্যালয় আমাদের সাথে সংহতি জানিয়ে আন্দোলন করেছে। আমরা আপনাদের মাধ্যমে আবারও সারা বাংলাদেশে আমাদের শিক্ষার্থী বন্ধুরা যারা আছে তাদেরকে এই যৌক্তিক আন্দোলনে আমাদের সাথে সংহতি জানাতে বলি। আপনাদের সবার জায়গা থেকে যেভাবে শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে প্রেশার জানানো যায় দেশের প্রত্যেকটা স্টেক হোল্ডারদেরকে আমরা এটা অনুরোধ জানাচ্ছি। কারণ এটা হলো ভোটাধিকার হরণ করার শুরুর স্টেপ। হাসিনা একদিনে তৈরি হয় নাই, হাসিনা তৈরি হয়েছিল আমাদের ছোট এই অধিকার হরণের মধ্য দিয়েই। তো আমরা আরো একটি মনস্টার দেখতে চাই না। আমরা চাই যে দেশবাসী তাদের অধিকারের ব্যাপারে সচেতন হবে। শুরুতেই যারা এই ধরনের অধিকার হরণের কাজ করছে, শুরুতেই তাদেরকে থামিয়ে দেওয়ার জন্য সবাই মিলে কাজ করবে। কোনো কর্মসূচি আছে? আমাদের এই অবস্থান কর্মসূচি চলমান থাকবে। আমরা পরবর্তীতে অন্য কোনো কর্মসূচিতে যাব কিনা এটা আমরা পরিস্থিতির আলোকে সবার সাথে আলোচনা করে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ।